আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে ঘুম থেকে উঠে আমি সোজা চলে এসেছি ছাদে গাছে পানি দিতে, কারণ কয়েকদিন যাবৎ খুব রোদ উঠেছে আর রোজা থাকার কারণে রেগুলার ছাদে আসা হচ্ছিল না, গাছগুলো শুকিয়ে যাবে। তাই ভাবলাম একটু সকাল সকাল ছাদে গিয়ে গাছগুলোকে পানি দিয়ে আসি। বাগান করা আমার একটা হবি, আমি গাছ লাগাতে খুব ভালোবাসি। গাছকে যত্ন করে একটু একটু বড় করে তোলা, তারপরে হচ্ছে গাছে ফুল হয়, ফল হয়, এগুলো দেখে আমার খুব আনন্দ হয়, ভালো লাগে। যাই হোক, রোজা তো প্রায় শেষ আর চলে আসছে ঈদ। সবাই কম বেশি হয়তো কেনাকাটা করছেন, আমিও কেনাকাটা করছি। চলে যাচ্ছি শপিং মলে, এটা সেটা কিনতে হচ্ছে, রোদে ঘোরাঘুরি করতে হচ্ছে। আর রোজা থেকে রোদে ঘোরাঘুরি করে আমার স্কিনটা প্রচুর ডাল হয়ে গেছে। ভাবছি হচ্ছে একটা ফেস প্যাক বানাবো আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই তো গাছে কিছু পাকা পাকা টমেটো হয়েছে, এগুলো ছিঁড়ে নিচ্ছি। আর আমার সাথে আমার শাশুড়িও ছিল, দুজন মিলে গাছের পাকা পাকা টমেটোগুলো ছিঁড়ে নিলাম। এগুলো দিয়ে আজকে রান্না করব। সবারই কম বেশি নিজের যত্ন নেওয়া উচিত। আমরা মেয়েরা সংসার, বাচ্চা কাচ্চা এগুলো সামলাতে গিয়ে নিজেদের কথা ভুলেই যাই। নিজেদেরকেও একটু সময় দিতে হয়, নিজেদেরই খেয়াল রাখতে হয়। এখানে আমি আরও কিছু গাছ লাগিয়েছি, এগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে একটা বেলি ফুল গাছ আছে, টমেটো গাছের অবস্থা দেখুন। তারপরে বেগুন গাছ দেখুন, বেগুন গাছে কত বেগুন ধরছে। সেদিনও আমি কয়েকটা বেগুন নিয়ে গেছিলাম, রান্না করছি, আবার এগুলো বড় হচ্ছে। এই যে এখানে কিছু করল্লা গাছ লাগিয়েছি। মোটামুটি সব গাছেই পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব নিচে। আয়াতায়ান ঘুমাচ্ছে, ওদের ঘুম থেকে ওঠার আগেই আমি ফেস প্যাকটা বানিয়ে ফেলবো। আর ফেস প্যাকটা সব ধরনের স্কিনেই ব্যবহার করা যায়। রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ওয়াশ করে এই ফেস প্যাকটা ইউজ করতে হয়। আমি দুটো ফুল ছিঁড়ে নিলাম, আর ফুল দুটো হচ্ছে আয়াতায়ানের জন্য নিচ্ছি। ওরা ঘুম থেকে উঠলে আমি ওদেরকে দিব। চলুন তাহলে চলে যাচ্ছি নিচে। এখানে কেটে নিয়েছি আলু, হলুদ, বেসন আর হচ্ছে লাগবে দুধ। এই সবগুলো উপকরণ একে একে আমি দিয়ে দিব ব্লেন্ডারে। প্রথমে হচ্ছে আমি 2 চামচ বেসন দিছি, এটা আপনাদের পরিমাণ মতো, যতটুকু পরিমাণ বানাতে চান অতটুকু পরিমাণ দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, কাঁচা হলুদ হলে ভালো হয়। আমার বাসায় কাঁচা হলুদ ছিল না, তাই আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আলুটা হচ্ছে আপনি চাইলে ইউজ করতে পারেন, আর যদি আলুতে অ্যালার্জি থাকে তাহলে শসা, টমেটো যে কোনো একটা ইউজ করতে পারেন। আর দিব গায়ের দুধ, কাঁচা দুধ দিচ্ছি। এখানে আপনারা গট মিল্কও ইউজ করতে পারেন, আমার বাসায় কাঁচা গরুর দুধ ছিল, এটাই দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ডারের ঢাকনা আটকিয়ে করে নেব ব্লেন্ডার করার পর যে লিকুইডটা হবে সেটা ঠিক এই রকমের হবে। আপনি চাইলে আর একটু ঘন করতে পারেন, আমি বেশি ঘন করিনি, কারণ ফ্রিজে রাখার পর এটা আর একটু ঘন হয়ে যাবে। আমি এখানে একটা কাচের জারে পুরো লিকুইডটা ভরে নিচ্ছি, যেন 1 সপ্তাহ আমি রেগুলার ইউজ করতে পারি। আপনি এই ফেস প্যাকটা রাতে ঘুমানোর আগে মুখে একবার অ্যাপ্লাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী। রোদে পোড়ার দাগ দূর করে, স্কিনকে ব্রাইট করে, স্মুথ করে, খুবই কার্যকরী এই ফেস প্যাকটি। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, রাতে ঘুমানোর আগে ইউজ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।